বলে না যাদের কপাল ভালো তাদের সব দিক দিয়ে কপাল ভালো হয়। আর যাদের কপাল খারাপ হয় তাদের সব দিক দিয়ে খারাপ হয়। সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথমে বলব আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওতে শুরুতেই বললাম যারা আমার ভিডিও দেখবেন প্লিজ সবাই একটা লাইক দিবেন, তারপর একটা কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে আর যদি শেয়ার করে দিবেন। আমি কিন্তু সবার ভিডিও দেখলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে কথা বলি। তো যাই হোক আজকে সকাল, সকাল শুরু করে দিলাম। এখন বাজে হলো 8:30টার মতো বাজে। কারণ আপনাদের ভাইয়া খাওয়া-দাওয়া করে এখন স্কুলে গেল। ছোট মেয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসতে গেল। তারপর স্কুলে যাওয়ার আগে আমি আপনাদের ভাইয়াকে দেখাচ্ছি যে আমি ফ্রিজ থেকে যখন মাছ নামাতে গেলাম, দেখি আমার ফ্রিজটা পুরো নষ্ট হয়ে রয়েছে। মানে কোন রকম সব যা আছে সব সবজি, মাংস সব এরকম জমে গেছে। মানে জমে গেছে বলতে একদম নরম হয়ে গেছে, পানি ছেড়ে দিচ্ছে। আমার তো মাথায় পুরো হট হয়ে গেছে। যে এরকম একটা অবস্থা কেন হলো, এটা কেন কিভাবে হয়েছে? কারণ গতকালকে আমার বাবা বাড়ি থেকে ভাই মাংস দিয়ে গেছে, ভুড়ি দিয়ে গেছে। সেগুলো এখনো জমে নাই। সব নষ্ট হয়ে যাওয়ার অপকর্ম। তারপর দেখি তরমুজটা পর্যন্ত ঠান্ডা হয় নাই। মানে সবকিছু কেন যেন বাসি হয়ে গেছে। আমার এখন দেখে খুবই খারাপ লাগতেছে যে এরকম কেন হলাম, তো খেয়ালই করলাম না। তারপর আপনাদের ভাইয়াকে বললাম, আপনার ভাইয়া বলতেছে আমি আসার সময় দেখি আমি কোনো মিস্ত্রি পাইনি। তো আপনাদের ভাইয়া যখন আসবে তখন তো তার অনেক সময় হয়ে যাবে। তো সকালে নাস্তা দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে, আপনাদের ভাইয়া খেয়ে গেছে। আর একটা রুটি ছিল, এটা আমি একটু মচমচা করে খাবো দেখে এটা আমি খাবো তাই রেখে দিলাম। তারপর আমার মেজো ছেলেকে বললাম যে এই মুরগিগুলো ছাদে দিয়ে আসো। এখন আপনাদের ভাইও আবার বাসায়, আপনাদের ভাইয়া বাসায় সেই মিস্ত্রি নিয়ে এসে, সিঙ্গারের মিস্ত্রি, সে ইলেকট্রিক মিস্ত্রি আর সে এগুলো ঠিক করে, সে জানে কি করতে হয়। তারপর অনেক ঘটনার পর আপনার ভাইয়া বারবার আসলো আর ছেলেকে দিয়ে মুরগি দিতে পাঠায় দিলাম। আর সে মুরগি নিয়ে ফাইজলামি শুরু করতে, খালাকে বললাম আপনি ওর সাথে একটু মুরগিগুলো ছাদে দিয়ে। আর এই ফাঁকে সে ইলেকট্রিক মিস্ত্রি আসছে, আসার পরে দেখে যে ফ্রিজের ভিতরে যে একটা বাটি থাকে, যে মেশিন, এটা পুরো ফ্রিজটা কাজ করে, ফ্রিজ নাড়াচাড়া করে, সেটা নাকি চলে না। আর কি একটা বোর্ড ছিল নীল কালার, সেটা নাকি এখানে পুরো ক্যাপাসিটি কাজ করে, যে নীল কালার একটা সুইচ, এটা নাকি হ্যাং হয়ে গেছে নাকি কি বলে এরকম একটা কথা বলছে, যে এটাকে এখন একটু চালু করে দিছে, তা এখন ঠিক হয়ে গেছে। তো বেশি কিছু করতে হয় না। তো এই তো মানে কোনো কিছু খোলা হয় না, শুধু পিছনের সাইডটা খোলা। তারপর এখন আবার ঠিক হয়ে গেছে। আর দুনিয়ার ময়লা নিয়ে আসছে, দেখছেন মানে একটা ফ্রিজের ভিতরে কত রকমের ময়লা। ভাইটা পরিষ্কার করতেছে আর আমি এখন দেখতেছি যে ফ্রিজটা ঠিক আছে কিনা। বলে যে ভাবি এখন দেখেন ঠিক আছে, ফ্রিজ থেকে কোনো প্রকার হবে না, এখন আপনার ফ্রিজটা মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। তো যাই হোক আমার ফ্রিজটা ঠিক হয়ে গেছে, উনি ওদিক দিয়ে ঠিক করতেছে। আর এই তো আমার ছেলে কি করছে দেখেন, দোকানে গেছে, দোকান থেকে এইরকম চাল নিয়ে আসছে প্যাকেট ভরে, সে চাল বিছানা পাটি সব নষ্ট করে। আর এখন আমার ফ্রিজটা মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। খালাকে বলছে আপনি পিছন দিয়ে সাইডে একটু ঝাড়ু দেন। আর খালার কথা কি বা বলবো, যদি বলি যে আপনি এইভাবে কোন, খারাপ প্রত্যেকটা কাজে ফাঁকিবাজি করে, যত আদরই করি না কেন জানি উনি ইদানিং প্রচুর পরিমাণ ফাঁকিবাজি করতেছে। তো যাই হোক এই ফাঁকে এখন আমার বড় ছেলে স্কুলে যাচ্ছে, তো ওকে আবার স্কুলে পাঠাচ্ছি। আপনাদের ভাইয়া যাবে, আপনাদের ভাইয়ের কাছে সে যাবে, যাওয়ার পরে মেজো ছেলেকে নিয়ে আসবে আর বড় ছেলেকে দিয়ে আসবে। তো এদিক দিয়ে স্কুলে যাচ্ছে আর এই ফাঁকে আমার এদিক দিয়ে কাজ করতে হবে, কারণ ছেলে এবার ক্লাস 9 এ উঠছে। আমার ছেলেটা এখন লেখাপড়ায় একটু মনোযোগী হতে হবে আর আমাকেও তার দিকে টেক কেয়ার করতে হবে। তো ছেলে চলে গেছে আর এদিকে খালা এখন ঘর মুছতেছে। দেখেন তার অ্যাটিটিউড, সে কিন্তু এখন এদিক দিয়ে মুছে চলে আসছে। যখন আমি বললাম যে খালা ওই দিকটাতে মোছা হয় নাই, সে আমাকে বলে দিকে এখনো মুছি নেই। আচ্ছা আপনারই বলেন, এই যে এখন আমি হাত দিয়ে পা দিয়ে দেখাইলাম, তো উনি বলতেছে এদিকে মুছে নেই, উনি কিন্তু মুছে একটু পর্যন্ত চলে আসছে, এখন সে আবার পিছনে ওই সাইডে যাবে। মানে কাজে সে অনেক ফাঁকিবাজি করে। আসলে আমি এখন চিন্তা করছি কালকে থেকে আমি রান্না বান্না শেষ করে ফেলবো আর ওনার পিছনে পিছনে দাঁড়ায় কাজ দেখবো, কারণ উনি অনেক ফাঁকিবাজি করে, এইভাবে করলে হবে না। তো যাক আমি এখন মহিষের মগজ রান্না করেছিলাম। আর আজকে রান্না-বান্না দেখাতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ট্যাংরা মাছ ভুনা করেছিলাম। আর এই তো টমেটোর টক রান্না করতেছি। আপনাদের ভাইয়া খুব পছন্দ করে এটা। আর দেখেন আমার ছেলে রুটি খেয়ে সেই ছিঁড়ে যাই হোক রুটিটা এই খালা যদি নিয়ে যায় বা খালাকে খেতে দিব, সে খাবে। আর আজকের মতো এখানে আমার রান্না-বান্না ভিডিও, আমার সারাদিনের ব্লগ, আজকে আর বেশি কিছু করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।